হাই বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর আজ হচ্ছে দেবদোল, কিন্তু আজকে একটু আবার ঠান্ডা ঠান্ডা ভাব করেছে। সকালবেলার দিকে 6টার সময় উঠেছিলাম, তো একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল। তো এখন ছাদে উঠলাম, যেহেতু নিচে সব কাজ হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল, আর এখন ছাদে উঠলাম। এই একটু পাখির খাবার টাবারগুলো পাল্টে দিব, কিন্তু এখনও রোদ্রুটা ঠিকভাবে উঠেনি। আর কি হাওয়া দিচ্ছে হালকা হালকা, তো গাছগুলো নড়ছে দেখেই বুঝতে পারছেন যে হাওয়া দিচ্ছে। তো আমি একটা হালকা চাদর গায়ে দিয়ে দিয়েছি। তো এখন যাব পাখির খাবার পাল্টাতে। চলো যাওয়া যাক, পাখির খাবারটা পাল্টাই। আর আমার জবা ফুলের গাছে আজকে ভেলভেট জবাতে কতটা জবা ফুল ধরেছে তা দেখেন আপনারা। এই যে কতটা জবা ফুল ধরেছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা জবা ধরেছে। তারপরে পাখিকে খাবার টাবার দিয়ে উঠে গেছিলাম, আবার ছাদে সব কিছু নিচে রেখে এসে আর কিছুটা ফুল ভেঙে নিলাম, যে যে জবা ফুল, পঞ্চমুখী সাদা ধুতুরা ফুল, তারপরে এখানে গাঁদা ফুল আছে, তো ফুল ভেঙে নিলাম। আর ঠান্ডার সময় আমার ছাদ বাগানটার কী অবস্থা ছিল, আর গরম পড়তে না পড়তে কী অবস্থা, সব গাছ শুকিয়ে প্রায় মৃত প্রায় হয়ে গেছে। আর ওইদিকে যে ওই লাইন সোজাসুজি যে গোলাপ টোলাপ আরও অন্যান্য গাছ ছিল, ওগুলোকে নিচে নিয়ে চলে গেছি আমি। তারপরে স্নান করে চলে আসলাম, আর এখন বাজে 10টা। আর জেঠি নিচে পায়েস করছে, পুয়া করছে গোসাইয়ের জন্য, যেহেতু আমাদের আজকে গোসাইয়ে পায়েস, পুয়া, আবির, গুড় এগুলো চাপানো হয়, ভোগ এগুলো চাপানো হয়। তো জেঠি ওগুলো নিচে করছে, আর আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে পূজা করব বলে। তো আর আজকে প্রচণ্ড পরিমাণ গরম লাগছে, এই যে ফ্যান চালিয়ে নিয়েছি। তো এখন পূজা করব, ঠাকুর ঘরের একবার অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তারপরে পূজা হয়ে যাবে, তারপর তোমাদেরকে দেখাবো, দেখবা তোমরা তখন। তো কোনটা বেশি ভালো লাগছে নিশ্চয়ই তোমরা বলবে, পুজোর পরেরটাই বেশি ভালো লাগবে, কারণ পুজো করার পর ঠাকুর ঘরটা দেখতে একটা আলাদা রকমই লাগে। আর আজকে যেহেতু দেবদোল, তাই জন্য গোপালকে তো রং খেলবেই গোপাল এখন, তো গোপালও রং খেলবে, তারও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখবে। আর এই যে জেঠি এখানে চাল বেটে নিল, আর চাল বেটে পুয়ার জন্য সব রেডি হয়ে গেল। আর এই যে এদিকে পায়েস, আর এই যে এখন ঠাকুর ঘরের অবস্থা ঠিক এই রকম। এরকম আছে, তারপর পূজা হয়ে যাক, তারপরে এই দিকটা দেখবে। আর এই যে গোপাল, গোপালকে এখানে এখন আমি জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে আর আবির মাখিয়ে দিয়েছি, আর গোপালকে এখন আবির খেলতে এখানে রেখে দিয়েছি। তো আমিও গোপালের সঙ্গে একটু এখানে আবির খেললাম, আর গোপালকে কিন্তু আবির মাখিয়ে খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে আবির মেখে গোপালকে দেখতে এখানে। তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাবে, আর তোমরাও গোপালের সঙ্গে আবির খেললে কিনা আমাকে জানাবে। তারপরে যেহেতু পূর্ণিমা ছেড়ে যাবে, তাই জন্য আমি এদিকে তাড়াতাড়ি বাবাকে গোসাইয়ের জেঠি গোসাই নিয়ে সিঁদুর পরিয়ে চলে গেল, আর আমি এদিকে সব কিছু গোসাইয়ের জোগাড় করে দিলাম। এই যে পুয়া, পায়েস, গুড়, আবির, কলার ছড়ি, পান সুপারি, ফুল সব কিছু রেডি করে দিলাম। এদিকে বাতাসা আছে, বাতাসাটা দিব, আর প্রদীপ আর ধূপটা ততক্ষণ আমি জ্বলিয়ে নিই। তারপরে আমি এখন ঘরের ঠাকুরকে দেওয়ার জন্য সব ভোগ আর জল সাজিয়ে নিয়েছি। চলো এবার সব ঠাকুরকে ভোগগুলো দিয়ে দিই। গোসাই পূজা হচ্ছে এখন এখানে। আর এদিকে এখন আমার পুজো কমপ্লিট একবারে, আর গোসাইও পূজা হয়ে গেছে। তো কেমন লাগছে আমার পুজো করাটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।
সকাল থেকে তো কিছুই খাইনি, সেই চা আর বিস্কুটটাই খেয়েছিলাম। তো এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 12টা। পূজা করতে করতে আমার 12টা বেজে গেছে। তো এখন শুধু এই ভোগটাই খেয়ে নিই, আর একবারে দুপুরে খাবার খাবো। চলো ভোগটা খেয়ে নিই আগে, তারপরে চলে আসলাম দুপুরের খাবারে। আর এখন বাজে ঠিক 1:45, আর প্রচণ্ড পরিমাণ আমার খিদা পেয়েছে। আর আজ কিন্তু নিরামিষ রান্না। তো দেখো তোমরা যে নিরামিষে আজকে কী কী হয়েছিল। তো অনেক কিছুই দেখতে পাচ্ছি। তো এখানে ছিল ভাত, আলু পটলের একটা কষা কষা তরকারি, মুগের ডাল, টমেটোর চাটনি, আর ছিল পাঁপড় ভাজা। চলো এবার খেয়ে নিই এই খাবারটা। তারপরে ঘুমিয়ে গেছিলাম, আর শরীরটা পর্যন্ত যেহেতু ক্লান্ত হয়েছিল আর গরমও লাগছিল, বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এখানে পুয়া বানানো হবে, মালপুয়া। যেটা মালপুয়ার ব্যাটার মাখানো হয়েছে, আর এখানে হচ্ছে গুড়ের পুয়া। তাই জন্য এখানে গুড়ের পুয়ার ব্যাটার বানানো হয়েছে। তো এখন আমাদের পুয়া করাবে আমাদের হোলিতে। তারপরে চলে আসলাম সন্ধ্যা দিতে। সব ঠাকুরকে দেখাও ঘুরিয়ে ঘুরিয়ে। আর আজকে সন্ধ্যা দেওয়ার দায়িত্বটা পড়েছে ঢোলুর। চলো তুলসী থানে চলো, তুলসী থানে চলো। প্রদীপ ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো, প্রদীপ ধরো। চলো নি চলো তুলসী থানে আস্তে আস্তে। ঘরে দেখি দাও, একটু ঘরগুলো দেখি দাও। হ্যাঁ ব্যাস চলো চলো চলো, হয়ে গেছে। এই ঘরে দেখো, আস্তে 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 প্রদীপ পড়বে, প্রদীপ দেখিও আস্তে করে। এই ঘরে দেখো। হ্যাঁ চলো তুলসী থানে চলো, তুলসী থানে চলো চলো। আর গিরবে না, চলো আস্তে আস্তে তুলসী থানে চলো। দেখিও দেখি, চলো তুলসী থানে চলো। চলো রাখো, প্রদীপ রাখো নিচে, প্রদীপ রাখো। আস্তে করে প্রদীপটা নিচে রাখো। এবার প্রদীপটা নিচে রাখো। হয়ে গেছে, ওটা হয়ে গেছে, ওটা ছেড়ে দাও, ছেড়ে দাও। প্রদীপ রাখো। হ্যাঁ রাখো। চলো ঘর চলো, শঙ্খ বাজাবো। এখন ডালপুরি হবে, তাই জন্য এখন এখানে ডালটাকে ভাজা হচ্ছে সিদ্ধ করে, তারপরে বাটা হবে। আর এখানে আলুর দম হবে, তাই জন্য আলুটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর ওদিকে পুয়া হচ্ছে, চলো দেখাবো পুয়া হচ্ছে ওদিকে। গুড়ের পোয়া করা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে মালপোয়া। আর কি সুন্দর মালপোয়াগুলো ফুলছে। আর সব কিছু কিন্তু আমাদের মাটির উনানেই করা হচ্ছে। আর উনানটা কিন্তু একদম হালকা আঁচে আছে। বৌদির এখানে আলুর দম করা হয়ে গেছে। আর আলুর দমটাতে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট উঠছে। আর মায়ের কাছ থেকে একটা গরম গরম ডালপুরি নিয়ে এসেছি। তো এখন ডালপুরি দিয়ে এই আলুর দম খাবো। যা, তো আলু তো উঠছেই না একটা। খুব সুন্দর সেন্ট উঠছে। দেখা যাক খেয়ে যে কেমন লাগছে। আবার ঢেকে দিই। আর সবই গরম গরম, ডালপুরিও গরম, তরকারিও গরম। চলো এবার খেয়ে দেখি। একবারে আলুর দমটাতে একদম দোকানের মতো টেস্ট এসছে। এরকম আলুর দম বৌদি যদি আরেকদিন করে, আরেকদিন তো করবেই, তো তখন তোমাদের সঙ্গে আলুর দমের ভিডিওটা শেয়ার করবো। আর ডালপুরিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো একবারে তোমাদেরকে রাত্রে খাবার সময় দেখাবো। তারপরে দিদিরা এসছে আজকে বাড়ি। আর দিদিদের আসতে প্রায় রাত্রি 8টা বেজে গেছে। তো এখন এখানে নিয়ে বসে গেছি ঘুগনি আর ভেজিটেবিল চপ, সস আর পেঁয়াজ কুচি নিয়ে এসেছিলো। তো এখন এটা খেয়ে নিই। পেঁয়াজ নিবে রে? সবাইকে দেখাতে হবে কোন কোন পজিশনে আছে। তোমার জেঠি শাড়িটা তো এমনি, তোমার বৌদি তো মোটা হয়ে গেছে। হ্যাঁ সবাইকে চলবে। এটা তোমার দাদিটা এমনি কেন আছে, তোমার বৌদি ভাইটা ঘরে নাইটি পড়ছে, অন্য লাইনি। তারপরে বসে গেছি খেতে। ডালপুরি, মিষ্টি, 2 রকমের তরকারি। আর আজকে কিন্তু সবাই আমরা উনানের পাড়েই বসে খাচ্ছি একসঙ্গে। একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর সবারই গল্প শুনছি আমি একটা করে। আর এখানে বসে বসে খাচ্ছি আর গল্প শুনছি। আজকে টিভির কাজটা গল্পতেই হয়ে গেল।
গল্প শুনে শুনে আজকে আমি এখন খাচ্ছি, আর সবাই মিলে খেলে তো একটা মজাই। গুড মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে চা বিস্কুট আর এই যে রাতে ডালপুরি করেছিল, যেহেতু শুনে নেন, মানে ভূত হতে চলেছে আজকের দিনে। এখানটাতে তো পুরো রং থাকবে, এখানতেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, মানে পুরো ভূত হয়ে যাবে। এটা ফাইনাল। আমরা সকালবেলা উঠে সবাই চা দিয়ে বিস্কুট দিয়ে ডালপুরি খাচ্ছি, কারণ ডালপুরি রাতে করার পর রাতে খাওয়ার থেকে বাসিটা মানে সকালবেলা খেতে বেশি ভালো লাগে। আর ডালপুরি খেয়ে নিই, তারপরে যাবো উপরে পাখির খাবার পাল্টাতে, যেটা প্রত্যেক দিনই করে থাকি। আর তারপরে আছে আজকে হোলি, তার মধ্যে আজকে আবার শনিবার পড়ে গেছে। হোলি হলেও মানে মাংসটা খাওয়া যাবে না, তো ওই নিরামিষের মধ্যে দিয়েই কাজ চালাতে হবে। তো আগে খেয়ে নিই এটা, তারপরে যাই উপরে, তখন কথা হচ্ছে আবার। আমরা সবাই হোলি খাচ্ছি, হোলি খেলছি আমরা সবাই। এখন সবাই আমরা ঢুকছি। আমাদেরকেও খেতে দেয়নি, ওইসব বলে লাভ নাই। রোজ আসো, সবাই এসছে। আমি দিলাম। ওই রূপা বেশি আসো না গো, আমরাও তো খেলাম না, আসো নিচে। কি নিতে হয় না এটা? হাত পাত। আমাদের রং আবির খেলা শুরু হয়ে গেছে, কারণ আমরা সেরকম ভাবে রং খেলি না, আবিরটাই বেশি খেলি। তো সবাই এখন আবির খেলছে। আমরা একদম ভূত, মানে কি আমাদের মুখ চেনা যাচ্ছে না, এটা কে আছে, এটা কাউকে চেনা যাচ্ছে না। আমরা এত আবির খেলি বলার নাই। নানি ছবি তুললি? হ্যাঁ, একটা বুড়িয়া দাদি আছে, ওকে ছবি তুল না দাদি। তো আমরা এত রং খেলেছি কাউকে চেনা যাচ্ছে না। তোর মুখটা দেখি, তোদের কারো মুখটাই চেনা যাচ্ছে না, এত রং খেলেছি আমরা। জল দিস না ইয়ে রাম। ছি ভালো করে কিন্তু লাগে না। গেট থেকে নামতে বলছে। নেই সব জায়গায় হাই রে হাতি রংগুলো ভালো না। দাদা মাথায় দাও মাথায় দেয়, চান করলো দাও। চান টান করে চলে আসলাম, আর কি বলবো, এমনভাবে রঙগুলো মানে কি, কতবার যে ফেস ওয়াশ করলাম, স্কার্ফ দিলাম, কিছুতেই কিছু হয় না। এই যে গলার এই জায়গাটা, নাকের দু সাইড, কপাল, একদম এখনো রং উঠছে এগুলো একবারে। এই সাইডে লেগে আছে, হাত, এই কটা জায়গা থেকে উঠছে না। অনেকবার ঘষাঘষি করলাম, উঠছে না। দেখা যাক বিকালবেলা রং টং খেলার পর, রং তো না, বিকালে আবির খেলবো। আবির খেলার পর আবার কয়েকবার ফেস ওয়াশ করবো, একটু পরে আবার ফেস ওয়াশ করবো দুপুরবেলার দিকে। তো ফেস ওয়াশ করি, তারপরে দেখি উঠে কিনা। তো চলো যাওয়া যাক নিচে। আর এবার খুব খিদা পেয়ে গেছে, যেহেতু জল খাবারে কিছুই খাইনি, সেই সকালে চা আর ডালপুরি খেয়েছি ওটাই। আর বিকালবেলা হোলি খেলার জন্য হুবে মানে জল খাবার পর্যন্ত খাইনি, রং খেলতে বেরিয়ে গেছি। সবাই মিলে খুব মজা করলাম। আবার এখন মজা করবো, চলো এবার দেখি। আর যেহেতু শনিবার, তো আগেই বলেছি আজকে মাংস হবে না, নিরামিষ রান্না হয়েছে। তো কী রান্না হয়েছে চলো দেখি, গিয়ে খাবো।
তারপরে চলে আসলাম দুপুরের খাবার খেতে। নিরামিষ হয়েছিল কিন্তু অনেক রকম হয়েছিল। কী হয়েছিল? সাদা ভাত, লাল শাক, লাউয়ের তরকারি, এখানে ছিল বিট, গাজর, ক্যাপসিকাম, আলু, সজনা, কুয়াশ, পেঁপে সব কিছু দিয়ে একটা সবজি। এখানে ছিল আলু পোস্ত, এখানে ছিল আলু, টমেটো আর বড়ি আর বেগুন দিয়ে একটা টক তরকারি। তারপরে হয়েছিল কুলের চাটনি, তারপরে ছিল কলাইয়ের ডাল। তো এই ছিল দুপুরের লাঞ্চ। বিকালবেলাতে রং খেলতে খেলতে আমরা এখন এসছি সবারই বাড়িতে প্রণাম করব আর পুয়া খাবো। ওই তো পুয়া পুয়া একই হলো। তো এই যে সবাই পুয়া খাচ্ছে আমরা এখন। তারপরে এখন আমি স্ট্যান্ড যাব। এখন তারপরে আমরা এখন বাজার যাব, নিরামিষ সিঙ্গারা, স্প্রাইট সব আসবে, এখন খাওয়া হবে। কি বলে? তারপরে প্রথমে দাদুর সামনে একটু আবির দিয়ে দিলাম, তারপরে দিদার পায়ে দিয়ে দিলাম। এত রং মেখে বিকালবেলা আবার আমাদের রং খেলা হয়েছে। মুখ দেখে বুঝতে পারছেন, আর এ মুখ ধরে নিয়েছে, তাই এর মুখে কোনো রং লেগে নাই। তো এখন আমাদের পার্টি এই ও তোকে কালো দিয়েছিল, তুই দেখতে পাসনি? দিয়েছিল। তো এখন আমাদের এখন পার্টি হবে। তো পার্টি মানে এখন যাচ্ছি আমরা স্ট্যান্ড, মাজা আনবো, স্প্রাইট আনবো, তারপরে এখন সিঙ্গারা নিব, যেহেতু শনিবার নিরামিষ হবে। তারপরে একটু গান বাজনা হবে, নাচা কুদা হবে। তো সব মিলিয়ে খুব মজা হবে এখন। তো চলো সিঙ্গারার দোকানে যাই। তারপরে আমরা চলে আসলাম ফুচকা খেতে। আর দুর্ভাগ্যবশত আমরা কোনো দোকানে সিঙ্গারা পেলাম না, কারণ হোলির জন্য সব দোকান বন্ধ, আর যে কটা দোকান খোলা আছে তারা সিঙ্গারা বানায়নি। আর শুধু এখানে স্প্রাইট নিয়ে নিয়েছি আর মাজা নিয়ে নিয়েছি, আর কিচ্ছু পাই এই যে। চলো এটা নিয়েই বাড়ি যাই। স্প্রাইট খাচ্ছি কারণ আমরা গোটা স্ট্যান্ড খুঁজলাম, কোথাও সিঙ্গারা নাই। তার মধ্যে হচ্ছে রোজা আছে এখন, মানে গোটা স্ট্যান্ড খুঁজে নিলাম 10-15 মিনিট ধরে, কিন্তু কোথাও সিঙ্গারা পেলাম না। সবাই এখন বসে এখানে স্প্রাইট খাচ্ছে, কালকে সিঙ্গারা খাওয়া হবে। তো তোমরা এখন দেখো সবাইকে, এই যে সবাই খাচ্ছে। রোজি, হ্যাঁ কার সঙ্গে দাঁড়াও দেখাচ্ছি। বৌদি তোমাকে আমার কে রং মাখাল? দিদা কার সঙ্গে? স্প্রাইট খাচ্ছি। শোনো বলি স্নান করে চলে আসলাম, আর এসে খুব গরম লাগছিল, তো একটু ফ্যানের তলায় এসে বসলাম। আর এই জায়গাগুলোতে দেখেই বুঝতে পারছেন আপনারা যে এখনও হালকা হালকা রং আছে এই জায়গাগুলোতে, এখনও রঙগুলো ভালোভাবে উঠেনি। আর মানে কি বলবো, ভালো লাগছে না, বেশি কথা বলতে পারছি না। তো এখন একটু রেস্ট নিব, তারপরে একবারে যাব রাতের খাবার খেতে, তখনই দেখাবো যে রাতের খাবারে কি হয়েছিল না হয়েছিল। তো চলো একটু আমি রেস্ট করে নিই। তারপরে চলে আসলাম রাতের খাবার খেতে। আর রাতের খাবারে ছিল রুটি, রসকদম্ব, তার সঙ্গে ছিল কলা, মিক্স পনিরের তরকারি, আর ছিল এখানে দুধ। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ডে। আর হোলিতে আমরা খুব খুব খুব